Dear students, how are you? I believe you are all well. I am also well. সুপ্রিয় শিক্ষার্থীরা, কি করছো তোমরা? আশা করছি বই খাতা নিয়ে তোমরা পড়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছো। তো শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের সামনে পরীক্ষা কয়েকদিনের মধ্যে। আশা করছি তোমাদের সবার সিলেবাস শেষ হয়েছে এবং আমরাও চেষ্টা করেছি তোমাদের সিলেবাসগুলো যাতে শেষ করতে পারি। এরপরও কিছুটা হয়তো বাকি থাকতে পারে, সেগুলো তোমরা একটু বাসায় চর্চা করবা। তো দেখো শিক্ষার্থীরা, আমাদের এখন আমাদের বার্ষিক পরীক্ষার পড়া বাকি থেকে যে কোয়েশ্চেন আনসার, আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে কোয়েশ্চেন আনসারটা থাকে, ওই কোয়েশ্চেন আনসারটা তোমাদেরকে এখনো পড়ানো হয়নি। হয়তো ক্লাসে একটু আলোচনা করা হয়েছিল, আমাদের অনলাইন ক্লাসে সেটা এখন আলোচনা করা হয়নি। তো সবাই লেসন প্ল্যানটা হাতে নাও। আমি লেসন প্ল্যান থেকে তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন বোর্ডে তুলে নিয়েছি। সবাই আমি প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করবো এবং বাকি প্রশ্নগুলো আমি তোমাদেরকে লেসন প্ল্যান থেকে সরাসরি পড়িয়ে দিব। তো শিক্ষার্থীরা, আসলে আমরা ক্লাসে ফিরে আসি। দেখো আমাদের কোয়েশ্চেন আনসার ফার্স্ট, হোয়াট ডাজ প্ল্যান্ট নিড? হোয়াট ডাজ প্ল্যান্ট নিড? গাছের কি প্রয়োজন? গাছের কি প্রয়োজন আমরা জানি। গাছের আলো, বাতাস, পানি, এই তিনটা জিনিস প্রয়োজন। কি? আলো, বাতাস, পানি এবং আলো নিতে সূর্যের আলো। ঠিক আছে? তো আমরা দিতে পারি কি আনসারটা আমরা এখানে দিতে পারি প্ল্যান্ট নিডস। Plant needs soil, air, water, and sunlight. তাহলে গাছের কি কি দরকার? Plant needs soil, air, water and sunlight. ঠিক আছে? তাহলে দেখো, where do we live? আমরা কোথায় বাস করি? আমরা কোথায় বাস করি? আমরা আমাদের ঘরে বাস করি। তাহলে কি হবে? We live in our house. হবে? We live in our house. We live in our house. তারপর আমাদের সি নাম্বার, how are the houses? How are the houses? ঘরগুলো কি রকম? ঘরগুলো কি রকম হতে পারে? আমাদের বিভিন্ন রকমের ঘর হতে পারে। আমরা আমাদের এক্সপ্লোরিং মাই ওয়ার্ল্ড বইটাতে পড়েছিলাম। ঠিক আছে? তোমাদের মনে আছে? how are the houses? ঘর কিরকম? আমরা এখানে লিখতে পারি the houses are of different kind. ঘর বিভিন্ন রকমের। ঠিক আছে? the houses are, এটা কোশ্চেনের মধ্যে আছে, the houses are of different kind, বিভিন্ন রকমের। দুই নাম্বার, where does Sim live? সিম কোথায় বাস করে? বলতে আমাদের Sim lives in a duplex house. ডুপ্লেক্স হাউস বলতে কি বোঝায়? দ্বিতল বিশিষ্ট ঘর, যেটা উঁচু করা হয় না, শুধুমাত্র দুতলা থাকে, এটাকে বলা হয় ডুপ্লেক্স হাউস। তাহলে আমরা লিখতে পারি Sim lives, ডাকের জন্য লিখতে লিভস হয়ে যাবে। Sim lives in a duplex house. Sim lives in a duplex house. What does a farmer have? একজন কৃষকের কি আছে? আমরা কৃষকের কি আছে বলেছিলাম, আমাদের পড়েছিলাম একটা কৃষকের কি ছিল? রাজহাঁস ছিল, যেটা কি করতো? প্রতিদিন স্বর্ণের ডিম দিত, ডিম পাড়ত। ঠিক আছে? তাহলে আমরা বলতে a farmer has
আমাদেরকে আবার একটু বুঝিয়ে দিচ্ছি। হোয়াট ডাজ প্লান্ট নিড, গাছের কি প্রয়োজন। শিক্ষার্থীরা তোমরা একটু দেখলে হয়তো বুঝতে পারবা। আমাদের এখান থেকে কিন্তু হোয়াট ডাজ দেওয়া আছে, প্লান্ট সিঙ্গুলার দেওয়া আছে। যদি তোমরা এখানে সিঙ্গুলারটা প্লুরাল করতে চাও তাহলে ডাজটা ডুয়ে যাবে, আর এদিকে নিডস এ অ্যাসাউন্ডার আসলে প্লান্টের চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে ডাজ দিয়ে প্রশ্ন যদি করছে না তো এটা হবে প্লান্ট হবে একটা নিড দিয়ে হবে। ঠিক আছে, তো হোয়াট ডাজ প্লান্ট নিড, গাছের কি প্রয়োজন। প্লান্ট নিডস সয়েল, এয়ার, ওয়াটার এন্ড সানলাইট। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু প্রশ্ন করতে হবে, এখানে কিছু কিছু প্রশ্ন আমাদের মুখস্থ করতে হবে। Where do we live, আমরা কোথায় বাস করি। We live in our house, আমরা আমাদের ঘরে বাস করি। How are the houses, ঘরগুলো কি ধরনের। The houses are of different kind, ঘর বিভিন্ন রকমের। Where does Sim live, সিম কোথায় বাস করে। Sim lives in a duplex house, সিম দ্বিতল বিশিষ্ট ঘরে বাস করে। What does a farmer have, কৃষকের কি আছে, একজন কৃষকের কি আছে। A farmer has a goat, একজন কৃষকের একটা হাঁস আছে। তো শিক্ষার্থীরা দেখো, তাহলে আমি এখানে তোমাদের জন্য 5টা কোয়েশ্চেন আলোচনা করেছি, আর এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, আমি সেগুলো তোমাদের সাথে একটু আলোচনা করছি। দেখো, এই নাম্বার আছে what has lots of bright flowers, কিসের উজ্জ্বল অনেকগুলো ফুল আছে। তাহলে আমরা এখানে গুলমোহর has lots of bright flower, গুলমোহর একটা গাছ, ওই গাছের ফুলগুলো অনেক উজ্জ্বল দেখতে। বি নাম্বার who should grow plants, কাদের বা কার গাছ রোপণ করা উচিত। we should grow plants, আমাদের গাছ রোপণ করা উচিত বা জন্মানো উচিত। সি ডি ই এফ আমি এখানে চারটা লিখে ফেলেছি। এবার জি নাম্বার আসি আমরা, what does কানিজ do in the morning, কানিজ সকালবেলা কি করে। in the morning কানিজ washes her face, সকালবেলা কানিজ তার মুখ ধুতো করে। তারপর এইচ নাম্বারটা আমরা লিখে ফেলেছি এখানে। আই নাম্বার who want to be rich, কে ধনী হতে চায়। the farmer want to be rich, কৃষক ধনী হতে চায়। when does the farmer sell the egg, কৃষক কখন ডিমগুলো বিক্রি করে। এভরিডে, আনসার হচ্ছে এভরিডে the farmer sells the egg, প্রতিদিন কৃষক ডিম বিক্রি করে। কে নাম্বার what shapes are সুমন and সালাম, সুমন এবং সালামের আকৃতিটা কেমন। সুমন এন্ড সালাম আর স্ট্রেট, সুমন এবং সালাম কি স্ট্রেট সোজা। হোয়াট শেপস হ্যাজ স্ট্রেট সাইড, তো এখানে স্ট্রেট বলতে তোমার স্কয়ার অর্থাৎ চতুর্ভুজ আকৃতি বা আয়ত আকৃতিও বোঝায়। ঠিক আছে, হোয়াট শেপস হ্যাভ স্ট্রেট সাইড, রেক্ট্যাঙ্গেল এন্ড স্কয়ার হ্যাভ স্ট্রেট সাইড, তো আয়তাকার এবং বর্গের মধ্যে সোজা সোজা বাহুগুলো রয়েছে, মানে স্ট্রেট সোজা সরলাকৃতির। তো শিক্ষার্থীরা দেখো, এটা আমাদের পরীক্ষার আগে শেষ ক্লাস। এখন আমি তোমাদেরকে আমাদের পরীক্ষার সম্পর্কে একটু আলোচনা করব। তো দেখো, তোমরা আশা করছি সবাই পড়া শেষ করে ফেলেছ। এরপর পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের আরো একটু ভালোভাবে প্রিপারেশন দরকার। প্রিপারেশন করতে গেলে আমাদের কিছু বিষয় জানতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো জানতে হলে আমরা আমাদের লেসন প্ল্যান আছে, সবাই লেসন প্ল্যানটা হাতে রাখবো। লেসন প্ল্যানের মধ্যে আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট, ইংলিশ সেকেন্ড পার্ট এগুলা দেওয়া আছে। ঠিক আছে, ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড এই দুইটা পেজ থেকে আমরা যে পড়াগুলো করব সেগুলো হচ্ছে আমাদের এলকেজি বই আছে, আমাদের এক্সপ্লোরিং মাই ওয়ার্ল্ড বই আছে এবং ইংলিশ ফর টুডে বই, এই বইগুলো আছে। ঠিক আছে,
তাহলে প্রথমত আমাদের একটা প্যাসেজ আসবে, তোমরা জানো যে প্যাসেজটা থেকে আমাদের ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং কোয়েশ্চেন আনসার করতে হবে। এরপর আসবে আমাদের রাইমস আছে, একটা রাইমস আসবে, সবাই কি রাইমসটা লিখবে। বইয়ের মধ্যে যতটুকু আছে তোমরা অবশ্যই সেটাই লিখবা। 4 লাইন থাকলে 4 লাইন লিখবা, 8 লাইন থাকলে 8 লাইন লিখবা, ঠিক আছে? যতটুকু আছে তোমরা ততটুকুই লিখবা। এরপর আছে আমাদের ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স। ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স আমাদের লেসন প্ল্যানের মধ্যে যা আছে তোমরা সেগুলো একটু ভালোভাবে দেখবে, সেগুলো করে নিবে। এরপর আছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে তোমাকে আমরা আগেই বলেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কি করতে হবে না, শুধুমাত্র আনসারটা লিখতে হবে না, সম্পূর্ণ আনসারটাই দিতে হবে, ফুল সেন্টেন্স লিখতে হবে। রিঅ্যারেঞ্জ, এরপর হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জের মধ্যে আমাদের ওয়ার্ডগুলো উলটপালট করে দেওয়া থাকবে, তোমাদের অবশ্যই সেগুলো কি করতে হবে, সোজাসুজিভাবে লিখে সেগুলা কি একটা পূর্ণ বাক্যে রূপান্তর করতে হবে। এরপর আছে আমাদের ইংলিশ ওয়ার্ড টুডে এবং আমাদের এক্সপেরিমেন্ট ওয়ার্ড, এই দুটো বইয়ের মিলে আমাদের কিছু কোয়েশ্চেন আনসার সাজানো হয়েছে। সেই কোয়েশ্চেন আনসারগুলো আসবে, সেই কোয়েশ্চেন আনসারগুলো থেকে তোমরা কোয়েশ্চেনগুলো আনসার করবে, যেগুলো তোমাদেরকে বোর্ডের মধ্যে দেখিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমাদের পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে একটা ধারণা দেওয়া, ঠিক আছে? তোমরা কি করবা, একটু ভালোভাবে বাসায় বসে বসে আয়ত্ত করবা এবং তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলো আমাদেরকে জানাবা। এরপর আমি ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসের সাথে একটি সেকেন্ড পেপার সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, তোমরা সেটা তোমাদের জন্য অনেক উপকার হবে আমি মনে করি। ইংলিশ সেকেন্ড পেপার হচ্ছে আমাদের শুধুমাত্র টার্ম হয়, আমাদের সিটিতে কোনো পরীক্ষা হয় না, তাই এখানে সিটির নাম্বারও যোগ হওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। তো আমাদের কি করতে হবে, এখানের মধ্যে ওয়ার্ড মিনিং লিখতে হবে, ওয়ার্ড মিনিং বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি। তারপর আমাদের গ্রামার পার্ট থেকে একটা আসবে কি অপোজিট ওয়ার্ড এবং ট্রান্সলেশন, এই দুইটা আমাদের গ্রামার পার্ট থেকে আসবে। তো অপোজিট ওয়ার্ড এবং ট্রান্সলেশন সম্পর্কে আমি তোমাদেরকে একটা ধারণা দিয়েছিলাম, আশা করছি তোমরা সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আসছে আমাদের লেটার। আমরা যে ইংলিশ গ্রামার সেখানে আমাদের কি আসবে, একটা লেটার আসবে। সেই লেটারটা তোমাদের লেসন প্ল্যানের মধ্যে দেওয়া আছে, আমাদের ল্যান্ডিং এ দ্য বোরোইং এ, এই লেটারটা তোমরা ভালোভাবে শিখবে। এরপর আছে আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের দুটো প্যারাগ্রাফ আছে আমাদের, একটা হচ্ছে বিগ ক্যাট, একটা হচ্ছে মাই স্কুল। তোমরা দুটাই ভালোভাবে শিখে বাসায় চর্চা করবে, ঠিক আছে? এরপর ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপের মধ্যে সবাই যাওয়া আশা করি, সেটা আমাকে আর বলতে হচ্ছে না। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়েছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবে, অথবা আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকটা তোমাদের সব ক্লাস টিচার বা সাবজেক্ট টিচারকে তোমরা জানাবে। তো তোমাদের সবার পরীক্ষা শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।